সময় এখানে অনেক বেশি খাদা ছিল, অনেক বেশি কাদা ছিল, খাদ ছিল। মানুষ জিপে নিয়ে কাঞ্চননগর থেকে এই পথে চলতো। কাঞ্চননগরের ওইখানে যে ব্রিজ ছিল সেই ব্রিজ আগে সেরকম ছিল না। খানসুরহাট বাজার হয়ে মানুষ অনেক তরি তরকারি নিয়ে এই যে জিপগুলি বিহারের দিকে যেত। এদিকে অনেক সময় খালে যদি পানি থাকতো আবার ওই রাস্তা দিয়ে যেত। অনেক কষ্টের জীবন সেই পার করেছে এলাকার মানুষ। আমিও আপনাদের সেই সময়কার সেই স্মৃতিগুলো আমি মানুষ পথে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। সেই মানুষ আমি আজকে 40 বছর, তারা আরো আগে কাল থেকে আমি এই পথে আপনাদের সাথে চলতে চলতে যে ভালোবাসা, যে সম্পর্ক স্থাপন করেছি, সেটা রাজনীতিতে আবার পরিবর্তন এসেছে। আমি রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য আমি সবসময় সচেষ্ট দেখেছি। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনাদের যাদের সাথে আমার সম্পর্ক থাকবে, যাদের সাথে বৈরিতা থাকবে, আমি কিন্তু সেই বৈরী সম্পর্কের সৃষ্টি করিনি। আমি রাজনৈতিক বিবেচনায় আমার বিপক্ষ সংগঠনের কোন মানুষের ক্ষতি সাধিত করার মানসিকতা নিয়ে আমি কোন সময় রাজনীতির পথ চলিনি। আমি আমার বাড়িতে যখন মানুষ যায়, আমার সাথে যখন মানুষ সম্পর্ক স্থাপন করে, আমি যখন যাওয়ার সময় দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলি, আমি জিজ্ঞাসা করি না তাদেরকে আপনি বিএনপির লোক নাকি আওয়ামী লীগের লোক, সে কথা আমি জিজ্ঞাসা করি না। আমি মনে করি তিনি আমার পরিচয়ের মানুষ, বয়সে বড় হলে তিনি আমার শ্রদ্ধেয়, সমান বয়সী হলে তিনি আমার সমবয়সী, আর ছোট হলে সে আমার স্নেহের ছোট ভাই। সেভাবে আমি চলতে পেরেছি বলে আমি একটি রাজনৈতিক সংগঠন করলেও কিন্তু আমি এই পথ চলতে গিয়ে গত কয়েকদিনে আমি আমার যে অনুভূতি, যে অভিজ্ঞতা, সেটা আমি বুঝতে পারলাম যে এই ফটিকছড়ির মানুষ আমাকে অনেকখানি ভালোবাসে। যেটা আমি রাজনৈতিক কর্মী হিসাবে অর্জন করা অসম্ভব ব্যাপার, কিন্তু আমি মনে করেছি মানুষের ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি, সেটাই আমার বড় পাওয়া। আজকে আমি নির্বাচনের জন্য বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর, সুরাবিল থেকে কাঞ্চননগর পথ চলছি। আপনারা যারা যেখানে আমাকে পাচ্ছেন জড়িয়ে ধরছেন, ভোট দিবেন, সে কথাও বলছেন। তারপরে সকলের সাথে সাক্ষাৎ করতে হবে। আমি যদি প্রচার নাও করতাম, এমন কোন মানুষ নাই, এমন কোন মা বোন নাই যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, এমন কোন মানুষ নাই যাদের সাথে আমার সাথে একবার হলেও করমর্দন হয়নি, আমি জড়িয়ে ধরে গলাগলি করিনি, কোনো না কোনোভাবে আমার সাথে কথা হয়নি। সেরকম মানুষ আরো 7 লক্ষের উপরে এই বাংলা এই পরিচয়ে বসবাস, এমন মানুষ নাই। 4,67,000 ভোটার সকলের সাথে, মহিলাদের সাথে আমার সাথে হয়তো যোগাযোগ যদি সেরকম না হয়, কিন্তু আমার সাথে তাদের সাথে পরিচয়টা অত্যন্ত নিবিড়। সব জায়গায় সব করে কর্তা ব্যক্তিরা যখন আলাপ করেন নাজিমউদ্দিন মোহরি, তখন আমার মা বোনেরাও আমার ব্যাপারে অবগত হয়ে যান। তাই আমি আপনাদের কাছে আমার দাবি রাখতে এসেছি। আমি 40 বছর এই পথ চলেছি। আপনাদের সাথে আমার যে সম্পর্ক স্থাপন হয়েছে, সেই সম্পর্কের পরীক্ষা দিতে হবে 21শে মে নির্বাচনে। সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করবেন না পরাজিত করবেন, সেইবার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি চাই আমার ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ, আমি আপনাদের সাথে সুখ দুঃখ আনন্দ বেদনায় সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করেছি। আমি বিয়ে বলেন, মেজবান বলেন, জানাজার নামাজ বলেন, যে কোনো আচার অনুষ্ঠান বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সেখানে উপস্থিত থেকে শুধু আপনাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। আমি আমার পরিবারকে সময় দেই নাই, আমার আত্মীয় স্বজনকে আমি সময় দেই নাই। আমি ফটিকছড়িতে সার্বক্ষণিক ভাবে, গত সময় আপনারা জানেন আমি পরাজিত হয়েছি, আমি এক মুহূর্তের জন্য ফটিকছড়ির মানুষকে ফটিকছড়ি ছেড়ে কোথাও যাইনি। আমি ভোটে দাঁড়ানোর জন্য ফটিকছড়িতে ছিলাম না, আমি ছিলাম মানুষের ভালোবাসা অর্জন করার জন্য। কিন্তু ক্ষেত্র সৃষ্টি হয়েছে, নির্বাচন আমাকে করতে হচ্ছে। আমি প্রতিদ্বন্দ্বিতা করব সেটাও মনে করিনি। আমি মনে করেছিলাম ফটিকছড়ির মানুষ, আমার নেতা সকলেই মিলে আমাকে একটি সম্মানের জায়গায় আমাকে সম্মানিত করবেন। কিন্তু পরিতাপের বিষয়, দুর্ভাগ্য, আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এই বিবেচনায় আমার ফটিকছড়ির যারা ভোটার রয়েছেন, এই এলাকার মানুষ যারা রয়েছেন, আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, যাদের সাথে আমি পথ চলেছি, কথা বলেছি, বিভিন্নভাবে বিভিন্ন আচার অনুষ্ঠানে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, সকলকে আমি অনুরোধ করবো আগামী 21 তারিখে আমার মার্কা মোটরসাইকেলে
একটি একটি ভোট দেবেন, একটি একটি ভোট দেবেন, আমাকে বিজয়ী করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার যতদিন আমি বেঁচে থাকবো আপনাদের সেবা করার জন্য আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আমি এলাকার উন্নয়ন, এলাকার অগ্রযাত্রা, শান্তির ফটিকছড়ি বিনির্মাণে, নিরাপদ ফটিকছড়ির বিনির্মাণে আমার সর্বটুকু দিয়ে আমি আপনাদের পাশে থেকে এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আর দেশ থেকে প্রবাসী আমার অনেক ভাইয়েরা রয়েছেন, প্রবাসী ভাইয়েরা আপনাদের যে উৎকণ্ঠা আমি দেখতে পাচ্ছি, আমাকে শত শত ফোন করছেন, আমি বিভিন্ন গণসংযোগে থাকার কারণে ফোন রিসিভ করতে পারছি না। এখানকার অনেক মানুষ আমাকে ভালোবাসেন, খবরাখবর দেওয়ার জন্য, নেওয়ার জন্য, কি অবস্থা সেটা জানার জন্য ফোন করছেন। অনেকেরই ফোন আমি ধরতে পারি না, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সাথে গত 15 বছর সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্নভাবে আপনাদের উন্নয়ন, অগ্রযাত্রা, ভালো মন্দে বিভিন্ন আচার অনুষ্ঠানে আমি আপনাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছি। কিন্তু এই সময়ে এসে হয়তো ফোন আপনাদেরকে যথাসময়ে করতে পারছি না বা করতে পারিনি। আমাকে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপন জন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে ফোনে হয়তো কন্ট্যাক্ট করতে পারিনি। আমাকে সেই বিবেচনা না করে, আমি ফোন করিনি কেন সেই বিবেচনা না করে আমি আপনাদের সাথে এই নিবিড় সম্পর্ক, 39 বছরের যে সম্পর্ক, গত 15 বছরের সম্পর্ক, সর্বোপরি গত 5 বছরে আমি আপনাদের সাথে যে সম্পর্ক স্থাপন করেছি, সেই সম্পর্ক বিবেচনা করে আমাকে একটি একটি ভোটে নির্বাচিত করবেন। আমি প্রবাসী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে ফোন ধরতে না পারলেও আপনারা যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন, বাড়িতে ফোন করছেন, এলাকাবাসীকে বলছেন কেন্দ্রে যাওয়ার জন্য, আপনারা সবাই আমাকে ভালোবাসেন, ভোট দিবেন বলছেন, কিন্তু কোনো কারণে, অবহেলার কারণে ভোটটি দিতে গেলেন না, পরিবারের সদস্যদেরকে ভোটে কেন্দ্রে নিয়ে গেলেন না। সেক্ষেত্রে আমি যে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারি সেটা কল্পনাও করতে পারি না, আপনারাও পারবেন না। দয়া করে আপনারা, আমি আপনাদের জন্য 15 বছর, 39 বছর, 5 বছর ছিলাম, ভবিষ্যতে যতদিন হায়াত আছে বেঁচে থাকবো ততদিন থাকবো। আমার জন্য শুধু আধা ঘন্টা, 1 ঘন্টা বা 15 মিনিটের কষ্ট একটু সহ্য করে 21 তারিখে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে কোনো সময়ে গিয়ে পরিবারকে নিয়ে আমাকে একটি একটি ভোট মোটরসাইকেল মাথায় প্রদান করবেন। আমি সারা জীবন আপনাদের সাথে কৃতজ্ঞ থাকবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, মিলন, বিরহ, সংকটে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমি কোন রাজনৈতিক দল বিবেচনা করে আজকে এখানে দাঁড়াইনি। আমি ফটিকছড়ির মানুষকে এটা আশ্বস্ত করতে চাই, সকল মানুষের নিরাপদ হবে ফটিকছড়ি, সকল মানুষের নিরাপদে থাকার বাসস্থানের স্থান হবে এই ফটিকছড়ি। এই ফটিকছড়ি কোন গোত্র, গোষ্ঠী বা কোন দলের একক কোন আধিপত্য বিস্তার এই ফটিকছড়িতে হবে না। সকল মানুষ আমরা শান্তিতে মিলেমিশে বসবাস করব। সেরকম একটি ফটিকছড়ি বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।